আজকে যদি আপনারা আমাদের এই ক্রন্দন না শুনেন, আমরা হয়তো ঈদের পরে কুরবানি করার পরে আমাদের মনে হয় ফ্যাক্টরিটাও কুরবানি দিয়ে দিতে হবে। গ্যাস নাই, বিদ্যুৎ নাই, টাকা নাই, আর আমাকে সঠিক সময়ে বেতন দিতে হবে, আমাকে সঠিক ইন্টারেস্ট রেট দিতে হবে, আমাকে সঠিক কমপ্লায়েন্স দিতে হবে। আমরা এই দেশের বৈষম্য বিরোধী একটা সংস্কার হচ্ছে, একটা বিপ্লব হচ্ছে, সেই বিপ্লবের একটা বড় স্টেক হোল্ডার হচ্ছে আমরা এই দেশে কোটি কোটি মানুষকে এমপ্লয়মেন্ট জেনারেশন করার মাধ্যমে আমরা যে এই অর্থনীতির চাকাকে সচল রাখছি, এটাকে আপনারা কগনিজেন্সে নেন প্লিজ। যারা বাংলাদেশকে এত বড় বড় কথা বলতো তারা তো পালিয়ে গেছে। কেউ হয়তো লন্ডনে ঘুরে বেড়াচ্ছে, কেউ থাইল্যান্ডে, কেউ টার্কিতে। আজকে এই মানুষগুলির যে অভিমানী কথাগুলো যদি আপনারা না নেন, তাহলে আমরা ব্যর্থহীনভাবে বলতে পারি যে এই দেশ কোনোভাবেই আর দেশ থাকবে না। সুতরাং আমরা বলবো যে একটা ইনক্লুসিভ একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আমাদের সাথে আসতে, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সাথে একটা ইনক্লুসিভ আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে। আমি জাস্ট আপনাদেরকে আজকের এই কনফারেন্সের মাধ্যমে মনে করিয়ে দিতে চাই যে বৈশ্বিক বাস্তবতাটা কি, ইন্ডাস্ট্রিগুলো কিভাবে চলে। আমাদের পার্শ্ববর্তী দেশে যেখানে টেক্সটাইল হয় না সেটা ভিন্ন বিষয়। আমাদের সাথে যারা টেক্সটাইল ইন্ডাস্ট্রি নিয়ে চলেন তারা কি করে জানেন? 100 কোটি টাকায় যদি আমি ইনভেস্ট করি, গভর্নমেন্ট আমাকে 40 কোটি টাকা দিয়ে দেয়। প্রণোদনা মানে কি? এই টাকা আমাকে আর কোনোদিন ফেরত দিতে হবে না। চিন্তা করা যায়। আর আমরা ব্যাংক থেকে টাকা নিয়ে 18% ইন্টারেস্টে আমরা তাকে পে করছি। গভর্নমেন্ট গ্যাসের কানেকশনের জন্য আমার একটা ছোট্ট ফ্যাক্টরিতে গ্যাসের বিল হয়েছে 2 কোটি টাকা, সেখানে আমাকে ডিপোজিট দিতে হয়েছে 10 কোটি টাকা। আর সেখানে গভর্নমেন্ট আপনার দোরগোড়ায় এনার্জি নিয়ে এসে দিচ্ছে। এনার্জি বলতে 2টা ধরন হয় আমাদের ইন্ডাস্ট্রিতে। একটা হচ্ছে ইলেকট্রিসিটি, আপনাকে মানে স্টেবল ইলেকট্রিসিটির লাইন আপনার দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে, এবং যেটা বাসাবাড়ির জন্য 10 টাকা, সেটা আপনার ইন্ডাস্ট্রির জন্য তারা কিন্তু সাবসিডাইজ রেটে দিচ্ছে 7 টাকা অথবা 8 টাকা। কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো দেশে সেটা আরো অনেক কম। যদি আপনি চায়নার এক্সাম্পল ধরেন, সেটা আরো অনেক ড্রাস্টিক্যালি রিডিউসড। আমরা ইন্ডাস্ট্রি চালাতে গিয়ে আমরা বয়লার স্থাপন করতে হয়, সেখানে কোটি টাকা আমাদের ইনভেস্টমেন্ট করতে হয়। কিন্তু আমি লাস্ট যখন জিআইডিসি মুম্বাইতে গেলাম, আমি যখন লাস্ট ভিজিটে চায়নাতে গেলাম, দেখলাম এত বড় ব্যাসার্ধের বেশ কিছু পাইপ শহরের ভিতর দিয়ে যাচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম, হোয়াট ইজ দিস? তারা বললো যে গভর্নমেন্ট একটা তাপবিদ্যুৎ কেন্দ্র চালায়, সেখান থেকে তার উদ্বৃত্ত তাপ মানে যে স্টিম জেনারেশন হয়, সেই স্টিমটা ইন্ডাস্ট্রিতে দিয়ে দিচ্ছে। তার মানে কি? তার মানে একটা সরকার এই ইন্ডাস্ট্রিগুলো চলার জন্য প্রথমে ইনভেস্টমেন্ট দিচ্ছে 40%, আপনার ইনভেস্টমেন্টের 40% গভর্নমেন্ট আপনাকে দিয়ে দিচ্ছে, আপনাকে সাবসিডাইজ রেটে ইলেকট্রিসিটি দিচ্ছে, গ্যাস দিচ্ছে, ফিমেল ওয়েজ আর্নার্স যারা আমাদের শ্রমিক যারা রয়েছেন তাদেরকে 3 বছর বেতন দিচ্ছে, আরও কত কি। আর আজকের বাস্তবতায় আমরা আমাদের এক বন্ধু বলে গিয়েছেন যে আমাদের জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে এই দেশের অর্থনীতিকে মানে সচল রাখার স্বার্থে আমরা কিন্তু আজকে আপনাদের সাথে যুদ্ধ করে যাচ্ছি, কিন্তু আমাদেরকে আপনারা কগনিজেন্সে নিচ্ছেন না। প্লিজ, দিস ইজ ভেরি হাই টাইম। ইতিমধ্যেই জিতু ভাই বলেছেন যে আজকে যদি আপনারা আমাদের এই ক্রন্দন না শুনেন, আমরা হয়তো ঈদের পরে কুরবানি করার পরে আমাদের মনে হয় ফ্যাক্টরিটাও কুরবানি দিয়ে দিতে হবে। সেই কুরবানি আমরা দিতে চাই না। আমরা চাই আমরা সকলে মিলে আবার এই দেশটাকে গড়ব, আবার এই দেশটাকে উন্নয়নের শিখরে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমাদেরকে প্লিজ সঙ্গে নেন, সেটা আপনাদের জন্য, দেশের জন্য মঙ্গলময় হবে। এই কথাই আমি শেষে বলতে চাই। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি একটা কথা বলে বিদায় নিতে চাই যে উই আর নট ম্যাজিশিয়ান, উই আর বিজনেসম্যান। আমাদের এই জিনিসটা সবাইকে মনে রাখতে হবে যে আমাদের কাছে ম্যাজিক তো নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, টাকা নাই, আর আমাকে সঠিক সময়ে বেতন দিতে হবে, আমাকে সঠিক ইন্টারেস্ট রেট দিতে হবে, আমাকে সঠিক কমপ্লায়েন্স দিতে হবে। প্লিজ ডু আন্ডারস্ট্যান্ড, উই আর নট ম্যাজিশিয়ান বাট বিজনেসম্যান। আমাদেরকে ব্যবসাটা করতে দেন, এবং সেই ব্যবসার মাধ্যমে ইনশাআল্লাহ আগামী দিনে আমরা বাংলাদেশের অর্থনীতির চাকা সচল করার লক্ষ্যে সচেষ্ট থাকব, এই প্রতিশ্রুতি দিচ্ছি।